হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতা। আজকে আবার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মেপল ভ্যালি, মানে আমরা যেখানে থাকি সিয়াটেলে, তো সেখানে মেলা বসেছে। তো সেই মেলাতে কি আছে আর আমরা কিভাবে আজকের দিনটা স্পেন্ড করলাম, তো তোমাদের আমি সেটাই দেখাবো। তো এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থেকো। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ইউএসের মেলা মনে হয় আমাদের ইন্ডিয়ার মেলার মতো, কিন্তু একেবারেই না। তো দেখতে পাচ্ছ যে এটা একটা বড় মাঠ। তো এই পার্কটাতে আমরা মাঝে মধ্যে এসে থাকি, এর পাশেই লেক রয়েছে। তো এই লেকে মানে এই সামার টাইমে প্রচুর লোক চান টান করে। এখানে দেখতে পাচ্ছ যে মানে অত ভিড় নেই, যেটা আমাদের ইন্ডিয়ায় প্রচণ্ড ভিড়, যেহেতু লোক সংখ্যা অনেক বেশি, খুব গাদাগাদি হয়ে যায়, ঠেলাঠেলি হয় মেলার মধ্যে গেলে। তো সেই জিনিসগুলো এখানে খুব কম। তো এখানে এই যা গরম পড়েছে তাতেই এরা মানে পাশে লেক চানও করছে। আর প্লাস কুকুরদেরও এখানে দেখতে পাচ্ছ এন্টারটেনের ব্যবস্থা রয়েছে, এখানে কুকুরদেরও প্রতিযোগিতা হয়। তো বেসিক্যালি এই মেলাগুলোতে সব রকম রাইডসই অ্যাভেলেবেল আছে, মানে আমরা ইন্ডিয়াতে যে টাইপের রাইডস দেখে থাকি। তো এই রাইডসগুলো তো আছে, কিন্তু যেটা মিস করি আমরা এখানকার মেলাতে সেটা হচ্ছে ইন্ডিয়ার স্ট্রিট ফুড, যেগুলো মেলাতে পাওয়া যায়। যেমন চিনেবাদাম, তারপরে নানান ধরনের চাউমিন, ফুচকা, এগরোল, সব আমরা মিস করি এখানে। তো এটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের টিকিটটাকে কাটতে হচ্ছে, মানে তুমি কতগুলো রাইড চড়বে। তো এখান থেকে তোমাকে $20 থেকে স্টার্ট, 20, 40, 30, 50, 60 এরকম করে সেই অনুযায়ী তোমাকে ক্রেডিট দেবে। তো সেই ক্রেডিট অনুযায়ী তুমি কতগুলো রাইড চড়তে পারবে, তো সেই ক্রেডিট অনুযায়ী তোমাকে চড়তে হবে। তো যদি আমরা $40 টিকিট কাটি, সেখানে $37 ক্রেডিট আমরা পেয়েছি। তো সেখানে প্রত্যেকটা রাইড চড়তে গেলে প্রত্যেকটা রাইডের জন্য 5 ক্রেডিটস বা 6 ক্রেডিট এরম করে ওরা কেটে নিচ্ছে। তো এখানে এসে আর সামাইরা আর এক বন্ধুর সাথে ওর দেখা হয়ে গেছে। এটা হচ্ছে ওর নাচের স্কুলের বন্ধু। তোমরা যদি জেনে থাকো, আমার একটা ছোট নাচের স্কুল আছে। তো সেই নাচের স্কুলেই ওরা নাচ শেখে একসাথে। তো সামাইরা এখন বাচ্চাটার নাম হচ্ছে আধিরাইকে দেখে খুব খুশি। তো ওরা দুজনে একসাথে সব রাইডসগুলো চড়ছে, দেখতে পাচ্ছ। এখন আমরা বেরি গো রাউন্ডে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আমরা ওয়েট করছি বেরি গো রাউন্ডে, এরা দুজনে উঠবে একসাথে। তো মানে সেরকম বেশি ভিড় না বলে এখানে বেশিক্ষণ লাইনও দিতে হচ্ছে না। তো আমরা জাস্ট ওয়েট করছি, এই যারা উঠেছে তো তারা নামলেই এই বাচ্চাগুলো উঠবে। তো এখন ওরা উঠছে। তো এখানে আধিরাইয়ের মা রয়েছে। তো আমি যাচ্ছি ওই দিকটাতে, গিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওরা দুজনে তো দিব্যি উঠে গেছে, তবে এই সিঁড়িটাকে এরকম রাখবে না, এরা ভেতরের দিকে উঠিয়ে দেবে। যেহেতু বাচ্চারা চড়ছে, তো সেই জন্য ওরা খুব বেশি জোরে এগুলোকে চড়ায় না। তো মানে এজ লিমিট অনুযায়ী ওরা যে সার্কেলগুলো হচ্ছে, যে গো রাউন্ডগুলো হচ্ছে, মানে এটা হচ্ছে বেরি গো রাউন্ড। তো এক একটাতে একটু জোরে দেখতে পাচ্ছ চড়ছে, কারণ সেটাতে তাদের মাও সাথে আছে। তো কিন্তু যেখানে ছোট বাচ্চারা রয়েছে, তো সেগুলোতে অতটা স্পিডে ওরা চালায় না। এখন যেহেতু নিজে বড় হচ্ছে সামাইরা, তো নিজেই পুরো একদম সব বাকেল আপ টাপ করে নিতে পারে। তো সিট বেল্টের লাগিয়ে নিতে পারে। তো একদম রেডি হয়ে গেছে ও চড়ার জন্য। তো এটা ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে তোমার ওই ফ্লাইট গো রাউন্ড, সামথিং লাইক দ্যাট। মানে আমি নামটা ভুলে গেছি, বাট নামটা খেয়াল নেই আমার। কিন্তু দেখতে পাচ্ছ মানে বাচ্চারা খুবই মজা করছে, বাচ্চারা খুবই আনন্দ করছে। তো এটাই তো মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো আমরা ইন্ডিয়াতেও এরকম কত মেলায় গেছি, আর সেখানে আমরা কত ধরনের রাইড চড়েছি, আর কত ধরনের ইন্ডিয়ান স্ট্রিট ফুড খেয়েছি। কিন্তু এখানে যারা জন্ম, বা এখানকার বাচ্চারা এখানকার মতো যেসব খাবার দাবার এখানে পাওয়া যায় মেলায়, সেই খাবার দাবারগুলোই এরা এখান থেকে খায় আর কেনে, আর এই সব রাইড, যে ধরনের রাইডগুলো আছে সেই রাইডগুলো চড়ে। ওর তো বেশ ভালোই লাগছে, একটার পর একটা রাইড চড়ে যাচ্ছে সামাইরা। তো কোনো অসুবিধা নেই, ও একটার পর একটা রাইড চড়ছে। দেখতে পাচ্ছ কত কম লোক এখানে, কারণ
খুবই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, মানে যেহেতু এটা মানে আমি বললামই যে এখানকার লোক সংখ্যা এতটাই কম যে মানে ওই ধাক্কাধাক্কি ভিড় বিশাল লাইন সেই ব্যাপারগুলো এখানে থাকে না। এখন আমরা যাচ্ছি একটু খাবারের স্টল যেখানে বসেছে। তো বেসিক্যালি আমরা যেই টাইমটায় গেছিলাম সেই টাইমটা বন্ধের সময়, তো অনেক জায়গায় অনেক দোকানপাটই বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে ইতালিয়ান পিৎজা, ব্রেড, তারপরে ইতালিয়ান স্টোর, এটা ইতালিয়ান খাবার দাবার পাওয়া যায় ফুড স্টোর। তারপরে ওইদিকে নানান রকমের নুডলসের দোকান আছে। তারপরে ওই দিকটা ভিয়েতনামিজ একটা দোকান দেখলাম। তারপরে এখানে নানান ধরনের বোবা টিও পাওয়া যাচ্ছিলো। তো বোবা টিটা আমাদের খুব ফেভারিট, যদি কোথাও পাই আমরা সেখান থেকে কিনে থাকি। তো এখানে নানা রকমের মেক্সিকান ফুড পাওয়া যাচ্ছে, ক্রিম পাওয়া যাচ্ছে। তো মানে যেটা আমি বলছিলাম তোমাদের যে এখানকার মতো খাবার দাবার পাওয়া যায়, আমরা ওটাই মিস করি। সামাইরাও এক হাতে পপকর্ন কিনে নিয়ে ঘুরছে, আর এদের মধ্যে পপকর্নটা খুব ফেমাস। পপকর্ন যেখানেই হোক না কেন, পপকর্ন মানে মুভি থিয়েটার হোক বা মেলা হোক, সব জায়গাতে পপকর্নটা এদের মাস্ট। আমার পিছনে দেখতে পাচ্ছ, তো ওখানে একটা ছোট মানে ক্যানোপি টানিয়ে ওখানে সব স্কুলের ছেলে মেয়েরা সব গান টান করছে নিজেদের থেকে, নিজেরাই গিটার টিটার নিয়ে এসে ওরা নিজেরা গান টান করছে। যেমন আমাদের মেলাতে লোকগীতি ফিতি হয়, মানে বাউল গান, লোকগীতি, এসব জিনিসগুলো হয়। তো ওরা ওদের মতো এখানে মানে গান টান করছে। আর ব্যাপারটা একই ঘুরিয়ে ফিরিয়ে আমার যেটা মনে হয়, শুধু ফুড আর মানে ফুডটা আলাদা। আর যেহেতু এটা পপ কালচার, এদের ওয়েস্টার্ন কালচার, সেই অনুযায়ী এরা সব কিছু করে। আমরা তো এদিকে বোবা টি নিয়েছি, আমি ওইদিকে একটা স্মুদি নিয়েছি, সামাইরা একটা স্মুদি নিয়েছে। তো আমরা ওই গানের সাথে সাথে দুজনে মিলে ডান্স করছি। এখন বাড়ি ফেরার টাইম, তো সব দোকানপাটও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু ইউএসএতে সব দোকানপাট একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে মেলা টেলার ক্ষেত্রে ওদের একটা টাইম লিমিট থাকে, তো যার জন্য কি ওরাও দোকান বন্ধ করে দিচ্ছে। আর আমি যেটা বলছিলাম যে পাশেই পার্ক রয়েছে, এটা একটা বিশাল বড় এরিয়া, পাশে লেক, পার্ক, অনেক কিছু রয়েছে। তো এই যাওয়ার সময় সামাইরা একটুখানি দোলনায় দোল চড়ে তারপরে ও বাড়িতে যাবে বললো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করে নিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন কোনো